এবার আক্রান্ত হলেন এক মাইক্রো অবজারভার। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মাইক্রো অবজারভারকে চড় মারার ভিডিও ভাইরাল হয়েছে। কুমারগঞ্জের বিডিও অফিস, সেখানে এসআইআর এর কাজ দেখভাল করতে গেলে বিক্ষোভের মধ্যেই মাইক্রো অবজারভার দিব্যেন্দু গড়াইকে এবার চড় মারা হয়। ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে পুলিশ। দেখতে পাচ্ছেন সেই ভিডিও। ঘটনার সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে বলে খবর পুলিশ সূত্রে। মাইক্রো অবজারভারকে এভাবেই চড় মারছেন একজন। এটাই পশ্চিমবঙ্গের চিত্র। এখানে সিবিআই আক্রান্ত, ইডি আক্রান্ত, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা আক্রান্ত। কারণ যে রাজ্যে সংবিধান এক্সিস্ট করে না, প্রশাসনিক প্রধান সংবিধানের শপথ নিয়ে সংবিধানকে আক্রমণ করেন, সে রাজ্যের এটা পরিচিত চিত্র। এগুলো সমস্ত কিছু হচ্ছে প্রশাসনিক মদতে। সামগ্রিকভাবে প্রশাসনকে দিয়ে মুখ্যমন্ত্রীর দল এসআইআর এর নামে কার্যত সাংবিধানিক ব্যবস্থাকে চ্যালেঞ্জ করছেন এবং তাদের আক্রমণ করছেন। এই আক্রমণ শুধু কোনো মাইক্রো অবজারভারের বিরুদ্ধে আক্রমণ নয়, এই আক্রমণ সামগ্রিক এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে আক্রমণ, সাংবিধানিক ব্যবস্থার বিরুদ্ধে আক্রমণ। কুমারগঞ্জে আক্রান্ত হলেন মাইক্রো অবজারভার। সরাসরি কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস। অনির্বাণ, ছবিতে একেবারে স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি যে ওই মাইক্রো অবজারভার যিনি সেই সময় কাজ করছিলেন, একজন এসে তাকে চড় মারলেন। ইতিমধ্যে বিষয়টি নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে। তবে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে যে কে রয়েছে এই ঘটনার পিছনে? কে চড় মারল এইভাবে ওই মাইক্রো অবজারভারকে? দেখো, রাজ্যের বিভিন্ন জায়গাতেই আমরা দেখছি যে এই হিয়ারিং প্রসেসকে কেন্দ্র করে সেখানে কিন্তু মানুষের যে হয়রানি এবং সেই হয়রানির শিকার কিন্তু হতে হচ্ছে কিন্তু সাধারণ যারা সরকারি কর্মী রয়েছেন তারা। কোথাও মাইক্রো অবজারভার, কোথাও বিএলও, কোথাও ইআরও, এদেরকে কিন্তু আক্রান্ত হতে হচ্ছে। এবং তার নবতম সংযোজন কিন্তু কুমারগঞ্জ বিডিও অফিসে এই গোটা প্রসেস, যে হিয়ারিং প্রসেস, এই হিয়ারিং প্রসেস দেখতে গিয়ে আক্রান্ত হতে হলো কিন্তু দিব্যেন্দু গড়াই নামে এক সরকারি আধিকারিককে। এবং এই গোটা ঘটনায় কিন্তু পুলিশ ইতিমধ্যে কিন্তু তদন্ত শুরু করেছে। পুলিশের তরফে যদিও বলা হচ্ছে যে তারা অভিযোগ পেলে তারা কিন্তু ব্যবস্থা নেবে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে হিয়ারিং প্রসেস চলাকালীন বিডিও অফিসের মধ্যে যখন মাইক্রো অবজারভার আসছেন, তিনি স্বাভাবিকভাবে এই গোটা হিয়ারিং প্রসেসের একটা অন্যতম বড় চরিত্র, তিনি যখন সেখানে আসছেন তার কেন নিরাপত্তা থাকবে না সেটা কিন্তু নিয়ে প্রশ্ন উঠছে। মানুষের মধ্যে ক্ষোভ থাকতেই পারে, কিন্তু নিরাপত্তা কোথায় বিডিও অফিসের মধ্যে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। অন্যদিকে গোটা ঘটনার তথ্য ইতিমধ্যে কিন্তু কমিশনের নজরে এসেছে। প্রথম কথা, চর মারার ঘটনাটা কখনোই কাম্য হতে পারে না। কে করেছে সে আদৌ তৃণমূল কিনা সেটাও দেখতে হবে। তার থেকেও বড় প্রশ্ন, মাইক্রো অবজারভার ভারতবর্ষের এতগুলো রাজ্যে এসআইআর হচ্ছে, আর কোন রাজ্যে মাইক্রো অবজারভার আছে? বেছে বেছে পশ্চিমবঙ্গকে টার্গেট করে লিস্ট দেওয়া হয়েছে 1,20,00,000 মানুষের নাম বাদ দিতে হবে। যদি মাইক্রো অবজারভারদের কাজ সেটার সঙ্গে সাযুজ্যপূর্ণ হয়, যে মানুষের নাম বাদ দেওয়া উদ্দেশ্য, তো মানুষ যদি শুনানি কেন্দ্রে আসেন তার সাথে যদি মাইক্রো অবজারভারও খারাপ ব্যবহার করেন, মানুষের ক্ষোভ থাকবে। মানুষের ক্ষোভকে এই জায়গায় নিয়ে এসছে নির্বাচন কমিশন। তার মানে গায়ে হাত তোলা কখনোই সমর্থনযোগ্য হতে পারে না। আমার শুধু দর্শকদের কাছে একটা প্রশ্ন, ভারতবর্ষের 13টা রাজ্যে এসআইআর হচ্ছে, কোন রাজ্যে মাইক্রো অবজারভার নেই। বেছে বেছে শুধু পশ্চিমবঙ্গে মাইক্রো অবজারভার, বেছে বেছে শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে এই রকমের নির্যাতন। বাংলার মানুষ এত বোকা নয়, হওয়া উচিত নয়, নিন্দা করছি আমরা এটা। এবং যে এটা করেছে, কোনো সাধারণ মানুষ চট করে ইলেকশন কমিশনের একজন মাইক্রো অবজারভারের গায়ে হাত তুলে দিতে পারে বলে আমাদের মনে হয় না। সাধারণভাবে এগুলো কেউ তখনই করার সাহস পায় যখন সে জানে যে আমার পেছনে একটা রাজনৈতিক আশ্রয় রয়েছে। সুতরাং যে এটা করেছে তার পেছনে কোনো রাজনৈতিক দল আছে কিনা, বা সে নিজে কোনো রাজনৈতিক দলের নেতা এইসব করে নিজের এলাকায় একটুখানি জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা করেছে কিনা সেটা দেখতে হবে। ইলেকশন কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশ আসার পরেও সুপ্রিম কোর্ট যে কথাগুলো বলেছিল যে রসিদ দিতে হবে, ডকুমেন্ট নিয়ে, বা আরো যা যা বলেছিল, সেইগুলো এখনো গতকালের মধ্যে লিস্ট টানানোর কথা ছিল, সেই লিস্ট তৈরি হয়ে এখনো আসেনি। ইলেকশন কমিশনের দিক থেকে গাফিলতিগুলো আছে, কিন্তু তাহলেও এরকম ভাবে আইনকে হাতে তুলে নেওয়া উচিত নয়, এটাই আমরা আবেদন করবো। সুপ্রিম কোর্টই ইলেকশন কমিশনকে চড় মেরেছে, এরপরে আপনারা আলাদা করে চড় মেরে কি করবেন? এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।